নজর রাখবো এই মুহূর্তে বীরভূমের দিকে। বীরভূমে ফের অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং এর সময় উদ্ধার। গাড়ি থেকে উদ্ধার হয়েছে 80 ব্যাগ বিস্ফোরক। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে নলহাটি থানার পুলিশ। আরও একবার জানাই আপনাদেরকে, বীরভূমে ফের অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং এর সময় উদ্ধার হয়েছে এই অ্যামোনিয়াম। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 60 ব্যাগ বিস্ফোরক। ইতিমধ্যেই নলহাটি থানার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং চলছিল এবং সেই চেকিং এর সময় বীরভূমে সেখান থেকে আবারও উদ্ধার হলো অ্যামোনিয়াম নাইট্রেট। প্রায় 60 ব্যাগ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে নলহাটি থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই এভাবেই 60টি ব্যাগে করে বিস্ফোরক পাচারের একটা ছক কষা হয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতায়, নলহাটি পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই এই গাড়ি থেকে আটক করা হয়েছে এবং ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। 6 মাস খোঁজ মেলেনি। হাসিনা দেশ ছাড়ার এতগুলো মাস পর নাকি তার গোপন গুমঘরের হদিশ পেয়েছে এই ইউনূস প্রশাসন, যেখানে শেখ হাসিনা বিরোধীদের নিয়ে এসে অত্যাচার চালাতো, অথচ সেই বাড়ির ঘরে এখনো তাজা সিমেন্টের গাঁথনি। যুক্তরাষ্ট্রের সাজানো নাটক আওড়াতে গিয়ে আবারও হাসির খোরাক বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ইউনূসের মেয়াদ ক্রমশই ফুরিয়ে আসছে। খেলা যে ঘুরতে শুরু করেছে, বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে সেই খবর। তাই হাসিনা ফিরে আসার সুযোগ পাওয়ার আগেই ইউনূসকে হটিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। একইভাবে আওয়ামী লীগও সাহস জোগাড় করে ময়দানে নেমে পড়েছে। গোপালগঞ্জে এদিন বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব ও ইউনূসের অপারেশন ডেভিল হান্টের প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে শেখ হাসিনার সমর্থকরা। এদিকে ইউনূস এখনো যুক্তরাষ্ট্রের চিত্রনাট্য সত্যি প্রমাণ করতে মরিয়া। 6 মাস পর সে নাকি শেখ হাসিনার গোপন গুমঘরের হদিশ পেয়েছে। বাংলাদেশের সমাজ মাধ্যমে যেই আয়নাঘর নিয়ে গুজবের ঝড় উঠেছিল, এতদিন বাদে আচমকা সেই আয়নাঘরে দল বল নিয়ে ফটো সেশনে হাজির মোহাম্মদ ইউনূস। আর সেই গুমঘর দেখে রীতিমতো হাসির রোল উঠেছে বাংলাদেশি সমাজ মাধ্যমে। এই আয়নাঘরেই নাকি শেখ হাসিনা তার বিরোধীদের নিয়ে এসে গুম করে দিত, তাদের ওপর নাকি অকথ্য অত্যাচার চালানো হতো। যদিও সেই ঘরের দেওয়ালের গাঁথনি দেখে মনে হচ্ছে যেন গতকালই তৈরি করা হয়েছে। তার উপর হাসিনাকে তাড়ানোর জন্য যারা একটি সময় প্রাণপাত করেছিল, দুষ্কৃতীদের তাণ্ডব থেকে এখন রেহাই পাচ্ছে না তারাও। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমর্থক, সমাজ মাধ্যমের পরিচিত মুখ নুরুজ্জামান কাফির বাড়ি পুড়িয়ে ছাই করে দিল একদল দুষ্কৃতী। নিজের বাড়িতে হামলার পর এখন ইউনূস সরকারকেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করছে সে। যারা একসময় বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল, সকল বৈষম্য বিরোধী আন্দোলন যেটা ছিল, তারা প্রত্যেকে এখন আস্তে আস্তে সরে যাচ্ছে এবং তাদের উপরেই অত্যাচারটা বেশি হচ্ছে। যেটা তারা কিন্তু হারে হারে বুঝতে পারছেন ইউনূসের নেতৃত্বে যে সরকার, তার অত্যাচারের পরিমাণ হাসিনার আমলের থেকে কয়েক গুণ বেশি। যে যেমন বীজ রোপণ করে সে সেরকমই ফসল পায়। মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মদতে আজ যা করছে তার ফলও তাকে শীঘ্রই পেতে হবে। সেদিন ইউনূসকে তার যুক্তরাষ্ট্রের বন্ধুরা আশ্রয় দেবে তো? প্রশ্ন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।